রাস্তা দিয়ে ঠিকমতো চলাচল করাও যাবে না। কালকে নানির সাথে রিকশাতে যাচ্ছিলাম, কে জানি পিক তুলে স্ট্যাটাস দিছে, ভালোবাসা বয়স মানে না। ক্লাসে কিসের জন্য আসো? শিখার জন্য। শিখার জন্য আসলে ঘুমাচ্ছ কেন? কারণ আজ আমার গার্লফ্রেন্ড শিখা ক্লাসে আসেনি। আজকে আমার মন ভালো নেই, কারণ আমার মন ভালো নেই। যেহেতু আমার ভালো নেই, আর সেজন্যই আমার মন ভালো নেই। বাসা চেঞ্জ করতেছি, তাই সব জিনিসপত্র ট্রাকে উঠাইতেছি। কে জানি ছবি তুইলা ফেসবুকে আপলোড দিয়ে ক্যাপশন দিছে, এই ঢাকা মধ্যবিত্তদের জন্য না। সারাদিন মোবাইল না টিপে কোনো কাজ করতে তো পারো। মোবাইল টিপলে যদি বেতন পাওয়া যাইতো, তাহলে এতদিনে কোটিপতি হয়ে যেতাম। কে রে বন্ধু, কি ভাবছিস? আমি ভাবছি, একমাত্র ক্লাস টিচার ব্যতীত কেউ কখনো আমার অনুপস্থিতি অনুভব করেনি। টাকা, বাড়ি, গাড়ি কিছুই চাই না, চাই শুধু একটু ভালোবাসা। এই কথাটা মেয়েরা তখনই বলে যখন দেখে ছেলেটার বাড়ি, গাড়ি সবই হয়ে গেছে। কে রে বন্ধু, তুই এত কথা জানিস, তাহলে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করিস না কেন? মুখ ফসকে গালি বের হয়ে যাওয়ার ভয়ে আমি কখনো বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি না। বন্ধু, সিঙ্গেলদের পক্ষে হয়ে কিছু বল। বিয়ের পর স্যাড পোস্ট দিবেন না, সিঙ্গেলদের ভয় হয়। তোর বিয়েতে কি খাওয়ার আয়োজন করবি? যেভাবে জিনিসপত্রের দাম বাড়তেছে, আমার বিয়েতে শুধুমাত্র চা বিস্কুট খাওয়ানো হবে। চল বন্ধু, খেলতে যাই। আর খেলা? পুরো প্লে স্টোর খুঁজেও ওই গেম পাইনি। যে গেমটা সাদিয়া আমার সাথে খেলছিল। আমার কথা বিশ্বাস করো। কাকে বিশ্বাস করব? যে বলছিল তুমি না খেলে আমিও খাবো না। আজকে শুনলাম তার ওজন আমার থেকেও 50 কেজি বেশি। বাবু, তোমার লেখাপড়া কেমন চলছে? খুব ভালোই চলছে। চলতে চলতে আমাকে রেখে এখন এতটাই দূরে চলে গেছে যে আর ধরতেই পারছি না। একটা ইউটিউব চ্যানেল খুলছি, সাবস্ক্রাইব করে দিস। এখন ঘরে ঘরে ইউটিউবার আর আমি সাবস্ক্রাইবার।